তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিঠু। তো আজের ভোর, তোমরা তো সবাই জানো যে আমি ভোরবেলা উঠেই যাই আর ফুল তুলতে গেছি। এত ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় ভোর থেকে। ওই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে আমি ফুল তুলতে গেছি। ফুল অল্প পেয়েছি, বেশি তুলিনি, মেঘ ডাকতে ভয় পালিয়ে এসেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই এত গরম পড়েছে, গরমের মধ্যে জানি তো কী হচ্ছে লোকের অবস্থা। তো যাই হোক, দুদিন খুব গরম পড়েছিল, তার জন্য বৃষ্টি দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমার মনিকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা। মনিকে ভর্তি করার ডেট আছে, মানে ওকে ব্লাড দিতে হয়, তোমরা অনেকেই জানো। তো সকালবেলা উঠে গেছি, তার জন্য যাবো বলে, আরও ঘরে কাজ করবো বলে। এত জোরে বৃষ্টি এসে গেছে, তো তোমাদেরকে কী বলবো, কী করে যাবো ভেবে উঠতে পারছি না। আর আমার ফুল গাছে একটা হলুদ জবা ফুল হয়েছে। তার আগে তোমাদেরকে দেখি এই সুন্দর ওয়েদারটা। সুন্দর তো ওয়েদার, কিন্তু আমার জন্য খুব খারাপ আজকে, কেন হসপিটালে যাবো কী করে। চলো তোমাদেরকে আগে বৃষ্টিটা দেখিয়ে দিই, কী জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই যে ভোর থেকে উঠে, এখন তো আবার একটু কমে গেছে, এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। একটু আগে গাছের ডালপালাগুলো এত হাওয়াতে নড়ছিল, আমি তো ভয়ে ফুল তুল থেকে পালিয়ে এসেছি। এই সুন্দর। আমি হচ্ছে ঠাকুর ঘরের জানলাটা খুলে রাখি, কারণ প্রচণ্ড গরম পড়েছে বলে। তো এসে দেখি পুরো ঠাকুর ঘরে জল ভর্তি হয়ে গেছে। এসে তাড়াতাড়ি ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করলাম। আর এদিকে দেখো হাওয়াতে কেমন গাছের ডালপালা নড়ছে, দেখতে পাচ্ছ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এইদিকে এখন মা মেয়ে দুজন মিলে ঠাকুর ঘরে চলে এসেছি। 7:15 বাজে বললাম। তো ডাক্তারখানায় যাবো বলে, পুজো দেবো তাড়াতাড়ি। গবুকে স্নান করানো হয়ে গেছে? তুই স্নান করা, আমি বাসনটা ধুয়ে নিয়ে আসছি কল থেকে। হ্যাঁ, জবা ফুল হয়েছে। সকালবেলা যা ঝড় বৃষ্টি হয়েছে। হলুদ ফুল, অনেক লাল জবাও বসিয়েছি, 2টো ফুল হয়েছে। মাঠের গাছ থেকে অনেক ফুল এনেছি। চল আবার বাসনটা ধুয়ে নিয়ে আসি। তারপরে দেখো ঘরের পুজো দেওয়া হয়ে যেতে মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি হসপিটালে যাব বলে। তো ঠাকুরের কৃপায় বৃষ্টি থেমেও গেছে। আর এদিকে মনি লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে। তারপর আমরা গাড়ি করে হসপিটালে চলে এসেছি। এসেই মনির ব্লাড টেস্ট হয়ে গেছে। আর মনির হাতে এতটা ছুঁচ ফুটিয়েছে, ফুটো হয়ে গেছে, তাই মনি হাসছে। আর এদিকে দেখো মা আর মেয়ে দুজন মিলে বসে আছি। এখনও ব্লাড আসেনি, মানে ব্লাড আনতে গেছে, মানে যেখানে হসপিটালে যারা ব্লাড আনতে যায়। আর আজের অনেকই পেশেন্ট আসেনি, পুরো বেডটা অনেকটাই ফাঁকা। তো এখন আমরা এই জায়গাটাই খেয়ে নিই। আমাদেরটা খাবি না, বেডটা খাবি? আমাদেরটা খাবো। আমাদেরটা বের করে রাখি, এইটা হ্যাঁ, শেষ হয়ে এসছে, কিনতে হবে আমাদের। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, মন জিনিস। এখন দেখতেই পাচ্ছ টিফিন কি হচ্ছে, কপ কপ করে দেখি। কপ কপ করে খাচ্ছে। ওনার ব্লাডটা নিয়ে চলে গেল। একটুখানি ব্লাড দিয়েছি, দুদিনেই শেষ একটুখানি না। আর ওখানে দিই কত বড় বড় প্যাক। আর ব্লাড চালালে জ্বর কাঁপুনি আসে, তো মনির অনেকটা যাওয়ার পরে জ্বর চলে এসেছে। আর ওষুধ খাইয়ে দিয়েছে, এখন শুয়ে আছে। তারপরে ব্লাড শেষ হয়ে যাওয়ার পরে আমরা ছুটি করে মনিকে নিয়ে এসেছি। আর বাসে 4টে থেকে 5টা এত অফিস টাইমে এত ভিড় হয়, কি বলবো, বাসে তো সিট পাওয়াই যায় না। তারপরে যাই হোক, আমরা বাসে করে অজন্তার কাছে নেমে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, হেঁটে হেঁটে মা আর মেয়ে মিলে। তো আজকে অনেকটাই কষ্ট হয়েছে, সারাদিন বাসে তো সিট পাইনি, এইদিকে হসপিটালে সারাদিন দৌড়ঝাঁপ করে। তারপরে এখন ঘরের দিকে আসি। ঘরে গিয়ে একটু খেয়ে শুতে পারলে আমরা বাঁচি, কেন সেই সকাল 7টায় গেছি আর এখন 5:30 পৌনে 6টা বাজে, এখন আমরা ঘরের দিকে আসি।